नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबते। आमी आज निये एसेछि आपनादेर जोन्नो मोरला माछेर एकटी इउनिक रेसिपि। आज आमी आपनादेर करे देखाबो उच्छे दिये मोरला माछेर झोल। गरमकाले एई हालका माछेर झोलटी शरीरेर जोन्नो खूब उपकारी और एकटु स्वाद बदलेर जोन्नो एटा एकबार करे देखते पारेन, खूब भालो लागबे। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি মোরলা মাছ, যেটা কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দুটো উচ্ছে, দুটো ছোট আলু আর সজনে ডাঁটা। মোরলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হওয়ার পর কড়ায় তেল ছিল, সেই তেলেই আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। উচ্ছে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার উচ্ছেটা আমি তুলে রাখবো। কড়ায় 1 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেব 3টে কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ রাঁধুনি। ফোড়নটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলু দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব। আলু 2-3 মিনিট হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। আলু আর ডাঁটা হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু ডাঁটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল। এটা একটু ঝোল হবে, সেই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। আমি ঢাকা দিয়ে 7 মিনিট ঝোলটা রান্না করেছি। এবার ঢাকনাটা খুলে দেখছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের উচ্ছে দিয়ে মোরলা মাছের ঝোল। আমাদের আজকের রেসিপি মোরলা মাছ দিয়ে উচ্ছের ঝোল তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই বাড়িতে একবার এইভাবে মোরলা মাছের ঝোল বানাবেন। খুব সহজপাচ্য আর গরমকালে খুবই উপকারী। যদি কারোর সুগার থেকে থাকে তাহলে তিনি আলুটা বাদ দিয়ে এইভাবে ডাঁটা আর উচ্ছে দিয়ে মোরলা মাছের ঝোল খেতে পারেন। শরীরের জন্য খুব উপকারী আর স্বাদেরও একটু বদল আসবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর মনে করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।